ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে রাজনৈতিক পট পরিবর্তনের পর দেশের সর্বত্রই কম বেশি বইছে দিন বদলের হাওয়া। বিভিন্ন ক্ষেত্রে চলছে আমূল সংস্কারের প্রচেষ্টা। এরই ধারাবাহিকতায় পুলিশ বাহিনীর কাঠামো, পেশাদারিত্ব ও আচার আচরণে পরিবর্তন আনার লক্ষ্যে কাজ চলছে। সেই লক্ষ্যে গঠিত কমিশন ইতিমধ্যেই প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দিয়েছেন। তবে পরিবর্তনের এই প্রক্রিয়া পুলিশের মাঠ পর্যায়ের কর্মকর্তাও সদস্যদের কতটা প্রভাবিত করতে পারছে সে বিষয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। গত 15 জানুয়ারি এনসিটিভি ঘেরাও কর্মসূচিতে শিক্ষার্থীদের উপর হামলার সময় পুলিশের নীরব ভূমিকা এবং পরদিন এই ঘটনার প্রতিবাদে শিক্ষার্থীদের কর্মসূচি ঠেকাতে অ্যাকশনের ধরন নিয়ে চলছে আলোচনা সমালোচনা। অনেকেই বলছেন দেশ বদলেও পুলিশের ভূমিকা এবং অ্যাকশনের ধরন আগের মতোই রয়ে গেছে। 2024 সালের 5 আগস্ট ঘটে যাওয়া আন্দোলন এবং তার পট পরিবর্তনের পর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়ে দেশে ব্যাপক আলোচনা শুরু হয়। এ থেকেই পুলিশের সংস্কার এবং তাদের দায়িত্বশীল আচরণ নিয়ে প্রশ্ন তোলা হয়। তবে সাম্প্রতিক ঘটনাগুলো সেই বিতর্ককে আবারও তীব্র করেছে। গত 16 জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে সংক্ষুব্ধ ছাত্র জনতার ব্যানারে স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় অভিমুখে শিক্ষার্থীদের একটি মিছিল শুরু হয়। এতে উপস্থিতির সংখ্যা ছিল একেবারেই হাতে গোনা। মিছিলটি শিক্ষা ভবন মোড়ে আসার পর সেখানে থাকা পুলিশের ব্যারিকেড সরানোর চেষ্টা করে কয়েকজন। তাদের ছত্রভঙ্গ করতে শুরুতেই পুলিশ জল কামান থেকে পানি নিক্ষেপ করে, সেই সঙ্গে পরপর 2টি সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ করে। এ সময় আহত এক নারী শিক্ষার্থীকে উদ্ধার করে সরিয়ে নিয়ে যাচ্ছিলেন তার সহপাঠীরা। ওই মুহূর্তে তাদের উপর অতর্কিত লাঠিচার্জ শুরু করেন পুলিশ সদস্যরা। এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সমালোচনার জন্ম দেয়। বর্তমানে পুলিশের যে আচরণ আমরা দেখছি, বিশেষ করে গতকালকে আমাদের শান্তিপূর্ণ মিছিলের উপরে যেভাবে আক্রমণ চালানো হয়েছে এবং আহত অবস্থায় বারবার লাঠিচার্জ করা হয়েছে, সেটা খুবই ন্যাক্কারজনক ঘটনা। এবং আমরা এই ঘটনাকে 5 আগস্টের অভ্যুত্থানের পূর্ববর্তী সময়ের সাথে এই সময়ের সাথে কোনো পার্থক্য দেখতে পাই না। উপদেষ্টারা বিভিন্ন যে সংস্কারে আলাপ তুলছেন এবং নানা সময় নানা রকম সংস্কারে আলাপ তোলা হয়, নানা রকম আমাদেরকে প্রত্যাশা আশা দেখানো হয়, কিন্তু সেগুলোর কোনো বাস্তব রূপ আমরা দেখতে পাই না। পুলিশের মানবিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন নারী শিক্ষার্থীকে উদ্ধার করে নিয়ে যাওয়ার সময় হেনস্থার শিকার আরেক শিক্ষার্থী। যে আমাদের একজন সহকর্মী, সে হচ্ছে গ্রেনেডের যে সাউন্ড এবং টিয়ার শেলের হচ্ছে যে ধোঁয়া, সেখানে সে একটু সেন্সলেস হয়ে যায়। আমরা তাকে উদ্ধার করে পিছু হচ্ছিলাম। আমরা বারংবার বলতেছিলাম যে মেয়েটি অসুস্থ, আর মারবেন না, এরকম আমরা বলছিলাম। তবুও তারা আমাদের উপর আসলে হচ্ছে লাঠিচার্জ করে। শুধু শিক্ষার্থীরা নন, সেদিন পেশাগত দায়িত্ব পালনকারী পুলিশের হেনস্থার শিকার হয়েছেন সময়ের আলো পত্রিকার ফটো সাংবাদিক শেখ ফেরদৌস। তাকেও বেধড়ক লাঠি পেটা করে পুলিশ। নতুন দেশে আবারও দায়িত্বরত অবস্থায় সাংবাদিকের প্রতি পুলিশের এমন আচরণে আশাহত হওয়ার কথা জানালেন শেখ ফেরদৌস। যেহেতু আমরা সবসময় পুলিশের সাথে কাজ করে আসি, ফিল্ডে থাকতে হয় আমাদের, দায়িত্ব পালন করতে, যে ছবি তোলার ক্ষেত্রে হোক, নিউজ সংগ্রহ করতে হোক, আমরা পুলিশের সাথে প্রায় সময় কাজ করতে হয়। তো সেখানে এরকম একটা আচরণ খুবই দুঃখজনক এবং লজ্জাজনক। অবশ্য দায়িত্ব পালনের ক্ষেত্রে মাঝে মধ্যে কঠোরতা প্রদর্শন পেশাগত কাজের অংশ বলেই মনে করছেন পুলিশের রমনা জোনের ডিসি মাসুদ আলম। পরিবর্তিত পরিস্থিতিতে পুলিশের মনোবল চাঙা রাখার প্রতি গুরুত্ব দিলেন তিনি। তবে সাংবাদিকদের উপর আঘাত করা হলে তা অনাকাঙ্ক্ষিত বলে মন্তব্য করেন এই কর্মকর্তা। এখন বিষয়গুলো আপনারা দেখবেন যে চান যে পুলিশ অ্যাক্টিভ হোক, পুলিশের মনোবল ফিরে যাক, একজন যা ইচ্ছা তাই করবে, তাহলে তো আমাদের সবকিছু আপনাদের ইয়ে হিসেবে তাহলে তো আমাদের আইন শৃঙ্খলা এগুলো সবকিছু বাদ দিয়ে চলে যাওয়া লাগবে। যার চাকরি করার দরকার নেই, পুলিশে থাকার দরকার নেই, দেশটা জার্নি চলে চলুক। আমাদের কাছে মনে করেন অস্ত্র আছে, অমুক আছে, তোমার কাছে কিছু ইউজ করে ওনা তো ইউজ করিও নাই। নারীও যদি মনে করেন ইউজ না করতে পারি, তাহলে তো সব সারা দেশ চলে যাওয়া লাগবে। তানজির রহমান, বাংলাদেশ প্রতিদিন।